আনন্দবাজারের সকল ভাইয়ের মার্কা সিনিয়র ওই সেই মার্কা। দর্শক, চায়ের কাপে ঝড় একটি কথা আমরা অনেক দিন থেকে শুনে এসেছি। কিসের ঝড়? নির্বাচন যখন আসে তখনই কিন্তু চায়ের কাপে ঝড় ওঠে। নির্বাচন নিয়ে চায়ের দোকানগুলো কিন্তু জমজমাট হয়ে থাকে। ঠিক তেমনই একটি চায়ের দোকানে আমি মান্নান ভূঁইয়া আকাশ টিভি 24-এর পক্ষ থেকে হাজির হয়েছি। কারণ সারা বাংলাদেশের ন্যায় 11 নং হাজিরপাড়া ইউনিয়নেও চলছে বিএনপির কাউন্সিল ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে একজন প্রার্থীর কাছে নিয়ে যাচ্ছি। এখানকার ভোটের হাল কেমন, এখানকার ভোটের পরিবেশ কেমন, আমি এখানকার যারা ভোটার রয়েছে তাদেরকেও পেয়েছি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী, তার কর্মীরা তাকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে। দর্শক, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার কারণে আমি আপনাদেরকে সংবাদগুলো ঠিক মতো প্রচার করতে পারি নাই, মাঝখান থেকে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এই মুহূর্তে যাচ্ছি একজন প্রার্থীর কাছে। আপনি তো 11 নং হাজিরপাড়া ইউনিয়নের যে কাউন্সিল ভোট হচ্ছে, প্রার্থীতা দিয়েছেন, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি জনগণের উদ্দেশ্যে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমাদের বাড়ি আনন্দবাজার, আফজল হাওলাদার বাড়ি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি কফিলুদ্দিন কলেজ থেকে ডিগ্রি পাস করছি। বর্তমানে আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি। 1993 সাল থেকে ক্লাস 10-এ পড়ি, তখন থেকে মুসলিমাদি উচ্চ বিদ্যালয়ের সামনে সবুজ সেনা ক্লাব, ওখান থেকে আমার রাজনীতির হাতে পড়ি। তারপর থেকে ছাত্র রাজনীতি, ছাত্র দল, যুব দল, পরবর্তীতে এখন আমি মূল দল বিএনপির কর্মী হিসেবে এখন আমি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা হলো গোলাপ ফুল। আগামী 25/5/2025 সালে রোজ রবিবার মুসলিমাত সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে। উক্ত ভোটে আমার এলাকার বিএনপির সকল ভোটারদের আহ্বান করছি আমাকে গোলাপ ফুল প্রতীক ভোট দিয়ে নির্বাচিত করা যায়। মার্কা সিনিয়র ওই সেই মার্কা। আগামীকাল ইউসুফ ভাইয়ের আরো জোরে ইউসুফ ভাইয়ের বংশা সবাই খাও। দর্শক, গোলাপ ফুল মার্কার মিছিল নিয়ে ওনার যে সমস্ত ভোটার ভাইরা রয়েছেন তারা আনন্দ উল্লাস করছেন এবং তার জয়ের বিষয়ে তারা শতভাগ আশা করে তাকে সময় দিচ্ছেন এবং সকাল থেকে এখনো পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী। মার্কা গোলাপ ফুল, আপনারা আমারে গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। কম ভাই, বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভোটারদের সাথে উনি দেখা করছেন। দর্শক দেখুন, একজন প্রার্থীকে নিয়ে ভোটাররা যে আনন্দ উল্লাস করছেন, এখানে অনেক ভোটার নিয়ে উনি ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। এই যে এতগুলো মানুষ আপনার ওয়ার্ক করছে, আপনাকে ভালোবাসে, এই সকল মানুষের প্রতি আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আমার এলাকায় এখানে আনন্দবাজার, এখানে যারা আছে সবাই আমার 1 নং ওয়ার্ড বিএনপির ভোটার। ওনারা সবাই আমাকে আন্তরিকভাবে ভালোবাসে, ওনারা সবাই আমার পক্ষে আছে। সবাই দেখেন কিভাবে গণজোয়ার আমার পক্ষে নামছে। ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী, 100% আশাবাদী। আমি একজন সমর্থকের কাছে যাচ্ছি। মুরব্বী, এই যে উনাকে এত মানুষ ভালোবাসার কারণ কি? কারণ হচ্ছে উনি লোক ভালো, ব্যক্তি হিসাবে ভালো, এই হিসাবে আমরা আঙুতন ভালো লাগছে, আমরা উনাকে উনার নির্বাচন করতেছি। আচ্ছা মুরব্বী, উনি ব্যক্তি হিসাবে আপনাদের কাছে কেমন? ভালো, গ্রহণযোগ্য লোক। ওনাকে ভালোবাসার কারণ কি আপনারা? ইনশাআল্লাহ উনার কাজ করবার ভালো, এই কারণে আচার ব্যবহার ভালো উনার। জি, এইজন্য সবকিছু ভালো, এইজন্য আমরা ব্যক্তি হিসাবে উনি কেমন? ভালো, ব্যক্তি হিসাবে খুব ভালো, আচার ব্যবহারও ভালো। আপনাদের যে প্রার্থী গোলাপ ফুল মার্কা ভোট চাচ্ছেন, আপনারা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ। আমি ওই সাধারণ সম্পাদক পদপ্রার্থী 1 নং ওয়ার্ড বিএনপি। ও 25 তারিখে ভোট রোববার দুপুরে 1টা শুরু হবে। আপনারা যদি আমার যোগ্য মনে করেন তাহলে ভোট দিবেন। মোহাম্মদ ইউসুফ ভাই ইনশাল্লাহ আমাদের পরিচিত লোক, খুব ভালো লোক, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই ওনারে ভোট দেবেন, ফুল মার্কা ইনশাল্লাহ, ঠিক আছে।
জলালাদার বাড়ি, আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা গোলাপ ফুল। দোয়া করবেন আর একটা ভোট দিবেন ওই ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা হলো গোলাপ ফুল। রোববার সবাই যাবেন। আসসালামু আলাইকুম। আমার নাম ইউসুফ, দোয়া করবেন। আমি 1 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা হলো গোলাপ ফুল, আমার একটা ভোট দিবেন। আমার মার্কা গোলাপ ফুল, আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আপনি আমার ভোটার মাসুদ ভাই, দোয়া করবেন। আপনি দোকানদার মানুষ, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভোট দেবো, ইনশাআল্লাহ ভোট দেবো। আমি 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা হলো গোলাপ ফুল। তারা সবাই যাবেন 25 তারিখে। এখন আপনারা যেভাবে আসছেন, আওয়ামী লীগ বলেন, আমি বলেন, জামাত দল, ইসলামী আন্দোলন, যেই দলের লোকে আসেন জনগণের বন্ধু হন, জনগণের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। এখন যেভাবে জনগণের বন্ধু নির্বাচিত হওয়ার পরে যেন জনগণের বন্ধু থাকতে পারেন। আপনারা কতটুকু আশাবাদী যে প্রার্থীকে জয়লাভ করাবেন? আমরা 100 আশাবাদী যে আমরা আমাদের পার্টিতে জয়লাভ করে ঘরে নেব। বহুত অত্যাচারিত হয়েছে, আজও অত্যাচারিত না হতে হবে। আমরা সবাই মিলে তাকে তাকে নির্বাচিত করে ঘরে নিতে চাই। এই যে উনি নির্বাচিত হলে আপনাদের কি হবে? আমরা আশাবাদী যে আমাদের জন্য 100 ভালো হবে। দর্শক, তাদেরকে কিছুটা ঘুরিয়ে আনার চেষ্টা করেছিলাম বোর্ডের হাওয়ায়। যারা প্রার্থী হয়েছেন তাদের চোখে ঘুম নেই, তারা বাড়িতে বাড়িতে মহল্লা মহল্লায় ঘুরছেন। কালিদাসের বাগ, মুসলিমাবাদ, আলাদাপুর মিলে 11 নং হাজিরপাড়ার 1 নং ওয়ার্ড, এই গ্রামের মধ্যে ওনারা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন ওনাদেরকে ভোট দেওয়ার জন্য। আপনার তো আরো একজন প্রার্থী রয়েছে আপনার সাথে প্রতিদ্বন্দ্বী, এই দুইজনের মধ্যে আপনাকে কেন আপনার কর্মীরা বা বিএনপির সমর্থিত লোকেরা আপনাকে কেন ভোট দিবে? আসলে আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বেলাল হোসেন টিপু ভাই, উনি আমার বন্ধু মানুষ। ওনার সাথে আমার রাজনৈতিকভাবে কোনো প্রতিহিংসা নেই। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা বলতে কিছু নেই। আমরা ভোটের পর আবার সবাই একসাথে মিলেমিশে এই দলকে সংগঠিত করব, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য। আর সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে আমরা ওয়ার্ডগুলো কাউন্সিল করে সমস্ত এলাকাবাসীকে একত্রিত করে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উপহার দিতে চাই। আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমাদের যে ভোটারগুলা সবাই ইনশাল্লাহ আমাকে প্রচুরভাবে সহযোগিতা করতেছে, আমার প্রতি আন্তরিক আছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। দর্শক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী, উনি একজন শিক্ষিত ব্যক্তি এবং আমি ভোটারদের মাঝে আলোচনা করে বুঝতে পেরেছি উনি একজন ত্যাগী। বিএনপির রাজনীতির সাথে উনি অতপ্রতভাবে জড়িত বলে অনেক ভোটার আমাকে জানিয়েছেন। সামাজিকভাবে, মানবিকভাবে ওনার কিছু পরিচিত আছে। সমাজের অসহায় গরিব দুঃখী মানুষের যে কোনো বিপদে আপদে, এলাকার মানুষের যে কোনো সুখে দুঃখে উনি চেষ্টা করে ঝাঁপিয়ে পড়ার। আজকে উনি সাধারণ ভোটারদের কাছে অনুরোধ করছেন, উনাকে যদি ভালো লাগে, উনাকে যদি যোগ্য মনে হয়, উনাকে ওনার গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অবহেলিত কর্মী রয়েছেন তাদের সকলকে উনি অনুরোধ করছেন। সামাজিকভাবে আপনি আপনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনি কিভাবে এলাকার মানুষের সাথে মিশেছেন? ইনশাল্লাহ আমি আনন্দবাজার বাইতুল্লাহ জামে মসজিদ কমিটির সাবেক কেশিয়ার, বর্তমানে সহ সাধারণ সম্পাদক। আমি মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলাম। ওখানে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। প্রত্যেক অসহায় ছাত্রছাত্রীদেরকে আমি অনেক ভাবে ফি, বেতন এগুলা মকুব করে ছাত্রদের সাথে পরীক্ষা ভালো করার জন্য ওদেরকে অনেকভাবে সহযোগিতা করছি। আমি সামাজিক সংগঠন অনেক কিছুর সাথে জড়িত। বিগত 17 বছর আমরা বিএনপি রাজনীতির সাথে, কিন্তু আওয়ামী লীগের সাথে কখনো আঘাত করিনি, কোনো আওয়ামী প্রার্থীর সাথে আমরা মিশি নাই। আমরা কঠোরভাবে ভোট বর্জন করছি। 5-7 তারিখে ভোটের আগে আমরা এই রাস্তা দিয়ে আমরা লিফলেট ভিতরে ভোট এমনকি ভোটের 1 সপ্তাহ পর্যন্ত আমরা ঘরে ঢুকতে পারি না, পুলিশ বারবার আমাদেরকে ধরে নিয়ে আসার জন্য। কিন্তু তারপরে আমরা বিএনপিকে ফেলে চলে যাই। আমাদের নেতা কর্মী সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আজকে আমরা এই পর্যায়ে। এই প্রার্থীকে কেন ভোট দিবেন? আমার প্রার্থী একজন ভদ্র, শিক্ষিত, নম্র, ভদ্রলোক। আমরা ফেসিবাদী
রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন করে আসছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, উনি আমাদের সাথে নেতৃত্ব দিচ্ছে, আমরা লিফলেট পর্যন্ত বিতরণ করছি। আমরা চাইতেছি বিএনপিকে একটা সাংগঠনিকভাবে শক্তিশালী দলে পরিণত করতে, যার কারণে আমার প্রার্থীকে আমরা নিজেরাই দাঁড় করেছি এবং আমরা ওনাকে ভোট দিব এবং ভোটের মাধ্যমে শক্তিশালীভাবে একটা সাংগঠনিক ফোরাম গড়ে তুলব বিএনপির, যেন পরবর্তীতে একটা শক্তিশালী সরকার গঠন করতে পারি এবং ওনাকে দিয়ে জনগণের সেবা করতে পারি। সাধারণ ভোটারদের কাছে আমি গিয়েছি, তারা একটি কথা যে গোলাপ ফুল মার্কার জয়লাভ করার পরেই তারা নাকি ঘরে ফিরবে। মাননীয় আকাশ টিভি 24।